হযরত ওমরের শোনে আজ ঘটনা, দয়ার রাসূল পাক কি বলছেন শোনো না। আমার পরে কেউ নবী যদি হতো, তাহলে ওমর সে পথটি পেত। হযরত ওমরের শোনে আজ ঘটনা, দয়ার রাসূল পাক কি বলছেন শোনো না। আমার পরে কেউ নবী যদি হতো, তাহলে ওমর সে পথটি পেত। দেখুন ওমর ছিল অদ্ভুত পৃথিবীর বাদশা। তো সে খুলে অত বড় খুলে পাহে কি করছেন মনোযোগ সহকারে শুনবেন। অর্ধেক পৃথিবী করেছেন শাসন, দেখো ধুলার মাটি তপ্ত বসে, রাজপ্রাসাদ ছিল তার খেজুর পাতার, সেই প্রাসাদ বারে বার যেত খুশি। আমার পরে কেউ নবী যদি হতো, তাহলে ওমর সে পথটি পেত। হযরত ওমরের শোনে আজ ঘটনা, দয়ার রাসূল পাক কি বলছেন শোনো না। আমার পরে কেউ নবী যদি হতো, তাহলে ওমর সে পথটি পেত। দেখুন ওমর অত বড় খলিফা হয়ে রাতে ঘুমাতেন না কেন? সাহাবারা কি করছে সেই লক্ষ্য রাখতে বেরিয়ে যেতেন। তো সেই কথা শালিচ্ছে, গভীর রাতে ওমর ঘুরত পথে, কে কেমন আছে তা দেখত চোখে, দেখে যদি কেউ না খেয়ে থাকে, ওমর তার খাইয়ে দিত নিজ হাতে। আমার পরে কেউ নবী যদি হতো, তাহলে ওমর সে পথটি পেত। হযরত ওমরের শোনে আজ ঘটনা, দয়ার রাসূল পাক কি বলছেন শোনো না। আমার পরে কেউ নবী যদি হতো, তাহলে ওমর সে পথটি পেত। একদিন হযরত ওমর রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছে, আরেক বেদন ভিখারি বলছে, এই ওমর তুমি অত বড় খলিফা থাকতে আজকে আমার গায়ে জামা নেই কেন, আমার গায়ে পোশাক নেই কেন? তো এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর কি করলেন মন দিয়ে শুনবেন। আমার গায়ে কেন নেই আজ পোশাক, এক বেদুইন খলিফাকে বলে, খলিফা হযরত ওমর শুনিয়া আপন গায়ের জামা দেয় তার কোলে। আমার পরে কেউ নবী যদি হতো, তাহলে ওমর সে পথটি পেত। হযরত ওমরের শোনে আজ ঘটনা, দয়ার রাসূল পাক কি বলছেন শোনো না। আমার পরে কেউ নবী যদি হতো, তাহলে ওমর সে পথটি পেত। একদিন হয়তো ওমর সফরে যাচ্ছে, আর উটের পিঠে বসে আছে কে? অর্ধেক পৃথিবীর বাদশা ওমর। সেই উটের লাগাম ধরে আছে, আর উটের পিঠে বসে আছে চাকর। তো সেই কথা সে লিখছে, একদিন সফরে চলেছে ওমর, উটের পিঠে বসে আছে গোলাম, ওমর চলেছে ভাই হেঁটে হেঁটে, ধরে সেই হাতে উটের লাগাম। আমার পরে কেউ নবী যদি হতো, তাহলে ওমর সে পথটি পেত। হযরত ওমরের শোনে আজ ঘটনা, দয়ার রাসূল
রাসূল পাক কি বলছেন শোনো না আমার পরে কেউ নবী যদি হতো তাহলে ওমর সে পদটি পেত দেখুন হযরত ওমর ছিলেন ন্যায় বিচারকারী ন্যায় বিচার করতেন একদিন নিজের ছেলে একটা অন্যায় করেছিল তাকেও ছাড় দেয়নি তো সেই কথা সে লিখছে হযরত ওমর ছিল ন্যায় বিচারক এমন বিচারকারী খুঁজে পাওয়া যায় একদিন নিজের ছেলে আবু সামার এক অপরাধে তার দ্বন্দ্বতে দেয় আমার পরে কেউ নবী যদি হতো তাহলে ওমর সে পদটি পেত হযরত ওমরের শুনে আজ ঘটনা দয়ার রাসূল পাক কি বলছেন শোনো না আমার পরে কেউ নবী যদি হতো তাহলে ওমর সে পদটি পেত সবশেষে আমার শায়ের মনে তামান্না শুনবেন কবি বনি আমি আজ বলে যাই দেশের প্রেসিডেন্ট যদি হতে চাও কিংবা বিচারপতি হতে কেউ চাও তাহলে ওমরের নীতি টানাও আমার পরে কেউ নবী যদি হতো তাহলে ওমর সে পদটি পেত হযরত ওমরের শুনে আজ ঘটনা দয়ার রাসূল পাক কি বলছেন শোনো না আমার পরে কেউ নবী যদি হতো তাহলে ওমর সে পদটি পেত দেখুন